5 তারিখ থেকে শিক্ষা গ্রহণ করো। 17টা বছর তারা এমন নীল নকশাকে সাজিয়েছে, আমি তো আমার ভাষায় বলি পুলিশ, কতক্ষণ তাদের পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি, আনসার সব, তারপরেও সব থাকার সত্ত্বেও বাংলার তৌহিদি জনতা দামাল ছেলেদের কাছে টিকতে পারে নাই। ওই স্বৈরাচার খুনি হাসিনা, কথা বলেন ঠিক কিনা? আবার যদি কেউ সেই ষড়যন্ত্র করতে চাও, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাও, ইসলামের বিরুদ্ধে যাও, আল্লাহর কোরআনকে নিবাতে চাও, ফিরাউন যেমন ধ্বংস হয়েছে, নমরুদ যেমন ধ্বংস হয়েছে, নব্য ফিরাউন, লেডি ফিরাউন হাসিনা যেমন ধ্বংস হয়েছে, তোমাদের কবর বাংলার জমিনে রচনা হবে। তোমরাও বাংলার জমিনে ইমানদার তৌহিদি জনতার কাছে টিকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, কাজেই দুই একটা লাফালাফি করো না, দুই একটা লাফালাফি করো না। বাংলার মুসলমান স্বৈরাচারকে তাড়াতে জানে, কথা বলেন ঠিক কিনা? তোমরা একটা আবু সাইদকে গুলি করেছো, তোমরা মনে করেছিলে একটা গুলি করলে আর আসবে না। একটাকে গুলি করেছে 4 জন দাঁড়িয়ে গেছে, 4 জনকে গুলি করেছে লক্ষ লক্ষ দাঁড়িয়ে গেছে। আবার বাংলার মুসলমান এটাই প্রমাণ করে বাংলার মুসলমানের রক্ত ইসলামী জিহাদের রক্ত, কথা বলেন ঠিক কিনা? এরা ইসলামের যেমনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এই দেশকেও ভালোবাসে। স্বাধীনতার জন্য ইমানদাররা রক্ত দিয়েছে কি দেয়নি? আরো জোরে বলেন। ভাষার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, দেশ রক্ষার জন্য জীবন দিয়েছে, স্বৈরাচারকে বিদায় করার জন্য জীবন দিয়েছে। আমার বিশ্বাস, যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য বাংলার জমিনে আর কোন ডাক আসে, এই বাংলার জমিনে শহীদ তিতুমীর উত্তরসূরি, খান জাহানের উত্তরসূরি, আল্লামা দেলোয়ার সাঈদের উত্তরসূরি ঘরে বসে থাকবে না। প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নেমে আন্দোলনে আসবে, জীবন দেবে, শহীদ হবে, আল্লাহর কোরআন কায়েম করে ছাড়বেই ছাড়বে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান প্রিয় সাতক্ষীরাবাসী, এটাই প্রমাণ করে যেই জাতি ভাষার জন্য জীবন দিতে পারে সেই জাতি আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো আমাদের জীবনের চাইতে আল্লাহকে ভালোবাসি, আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহ রসুলকে ভালোবাসি, আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর কোরআনকে ভালোবাসি। আপনারা আমার সাথে একমত? আমি প্রিয় সাতক্ষীরার বাসী, আমি তো বলি সাতক্ষীরার মাটি হলো ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলেন? এই সাতক্ষীরাকে তো তারা বাংলাদেশের কোনো মানচিত্রের একটা অংশ মনে করতো না, ঠিক কিনা বলেন? অনেক নেতা বলে যে সাতক্ষীরা হলো পাকিস্তানের একটা অংশ, কথা কন না কেন? একটাই মাত্র তাদের অপরাধ, তারা কোরআন নিয়ে বেঁচে ছিল, কথা বলেন ঠিক কিনা? তারা কাফনের কাপড় বেঁধে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। কারাগারে গেছে, নাশকতার মামলা খেয়েছে, ঘরে ঘুমাতে পারে নাই, বাবার জানাজায় আসতে পারে নাই, ঘরের গোয়াল থেকে গরু খুলে নিয়ে গেছে, তারপরেও ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরাতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এটা হলো সেই সাতক্ষীরা, এটা হলো সেই সাতক্ষীরা। ভাইরা আমার, আসুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আমরা কথা বলতে যাই। আজকের মাহফিলটা কিসের মাহফিল? কথা বলেন। তাফসীর মানে হলো আমি একটা কিসসা কাহিনী ধরবো, ওই যে মুসার কাহিনী, সরকার কিসের কাহিনী? একটা কাহিনী ধরবো, 2-2.5 ঘন্টা আওয়াজ করে সুর দিয়ে চলে যাব, আপনারা কান্নাকাটি করে চোখের পানি ফেলে দিবেন। মোটামুটি যাওয়ার সময় কি বললেন? বিশাল হজ হয়েছে। কি হজ? জোরে কর, কোনো শিক্ষা আছে নি? শিক্ষা নাই। এটাকে কিচ্ছা কাহিনী দিয়ে বাংলার মুসলমানের ভাগ্য পরিবর্তন হবে? আরো জোরে বলেন, হবে? বাংলার জমিনে এই বাংলার মানুষদেরকে শান্তি দিতে হলে তাফসীরের প্রয়োজন কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমরা এক সময় দেখেছি যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জারি গান হতো, কথা কন নাকি? দাদাদের মুখে শুনেছি কলের গান, জারি গান আছে, কম না বেশি ছিল সেই সময়? ছিল না? ছিল। আলহামদুলিল্লাহ, মানুষ ইসলাম বুঝতো না, তাফসীর বুঝতো না, শিরক কোনটা, বেদাত কোনটা বুঝতো না। এই বাংলার জমিনে একজন তাফসীরের জনক ছিল, তার নামটা কি আপনারা বলতে পারবেন? একটু চিল্লায় বলেন না ভাইরা আমার, তার নামটা কি? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তার মাধ্যমে এই বাংলার জমিনে কোরআন থেকে তাফসীর করতে হয়, কোরআন খুলে খুলে শব্দে শব্দে ব্যাখ্যা করে করে জাতিকে হেদায়েতের কথা শোনাতে হয়। যিনি শিক্ষা দিয়েছেন তিনি হলেন আল্লাহ তাআলার এক প্রিয় বান্দার নাম, তার হলো শহীদ দেলোয়ার হোসেন সাঈদী, কথা বলেন ঠিক?
ভাইয়ের আমার, সেই মানুষটিকেও তারা শেষ পর্যন্ত ছাড় দেয়। জাতি একটি ইতিহাস হারিয়েছে, জাতি কি সম্পদ হারিয়েছে, জাতির বুঝতে পারবে। আপনারা বলতে পারেন হুজুর এক সাইদিকে হত্যা করে যে কি হয়েছে, লক্ষ সাইদি তো কথা বলতেছে। ভাইয়ের আমার, আমাদের মতো লক্ষ লক্ষ মুফাসসির কথা বললেও এক সাইদির 1 ঘন্টা বক্তব্যের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? এক সূরা ফাতিহার যে তাফসীর আল্লামা সাইদি করে গেছে, আমি বলতে পারি, বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি, বাংলার জমিন আর কোনো মুফাসসির এমন তৈরি হবে না। আল্লামা সাইদি বাংলার মুসলমানদের অন্তরে যে খোরাক দিয়ে গেছে, আর কোনো মুফাসসির সেই খোরাক দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর কোনো দিতে পারবে না। একটা আয়াতে তাফসীর করলে 1 ঘন্টা করলে লোকটা শুরু হয়ে যায়, আর আল্লামা সাইদি এক আয়াতের তাফসীর, এক সূরার তাফসীর 5 দিন করেছে। তারপরেও প্রথম দিনের চাইতে দিন লোক বেড়েছে, পরের দিন আরো বৃদ্ধি পেয়েছে, লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্র হয়েছে। তারপরেও আল্লাহর কোরআন থেকে কোনো মানুষ দূরে সরে যায় না। এই কথা বলেন ঠিক কিনা? কৌশলে তোমরা তাকে ধর্ষক বানিয়েছো, শয়তানও বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? তাকে ধর্ষণকারী বানিয়েছো। যাকে ধর্ষণ করেছে তার জন্ম হলো, যুদ্ধ হয়েছে 71-এ, তার জন্ম হলো 75-এর জন্য জোরে কর নাউজুবিল্লাহ। যুদ্ধের পরে তার জন্ম, সে নাকি আল্লামা আব্দুল হাসান সাইদি তাকে ধর্ষণ করেছে। এরকম ডাহা মিথ্যে কথা দিয়ে জাতির মাথায় তোমরা কাঁঠাল ভেঙে কোয়া খেয়েছো। জাতি এখন বুঝে গেছে আর সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মাঝে বলতেছো চট করে চলে আসবো। আমরা বলতে চাই আসো, আমরা তো অতিথি আপ্যায়ন করতে খুব ভালোবাসি। আমরা তোমাদের জন্য আয়না ঘর সাজিয়ে রেখেছি, আসবা কিন্তু ঠিক আছে, ক্ষমতার মসনদে বসার জন্য নয়। ওই আয়না ঘরে পচে পচে পড়তে হবে তা নয়। বাংলার জমিনে কোরআন দিয়ে আইনের মাধ্যমে, রাষ্ট্রীয় আইনে তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই দুনিয়া থেকে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? ওই সেই গানে বলে না, বুবু আইবা আইবা রে বুবু, সেই দিন আইসা বুবু ক্ষমতা, কথা কন, ক্ষমতা পাইবা না। তুমি যেই কাজ করেছো, এক আল্লামা আব্দুল হাসান সাইদিকে হত্যা করেছো, এক আল্লামা সাইদির হত্যার বদৌলতে তোমাকে 1000 বার ফাঁসি দিলেও সেই ক্ষতিপূরণ হবে। কথা বলেন হবে? ভাইয়ের আমার, তাফসিরুল কোরআন মাহফিল হলো অ্যান্টিবায়োটিকের মতো। কিসের মতো? আরো জোরে বলেন। কিচ্ছা হলো কিছুটা ভিটামিনের মতো। কিসের মতো? কিচ্ছা হলো কিছুটা ভিটামিনের মতো। দেখবেন গরুর ভিটামিন এডি দেন আপনারা, এদিকে আছে না? গরুর চাষ আছে। এডি দিলে গরুর চেহারা ভালো হয়, তার লোমগুলো সুন্দর হয়, খাওয়ার রুচি বাড়ে। কিন্তু আসলে কোনো রোগ ব্যাধি কি সারে নাকি? কথা কন, রোগ সারে? তখন দেখবেন এডি মারলে তার মাথায় একটা ফ্যান, পিঠে একটা ফ্যান, পিছনে একটা ফ্যান, দিনে 2 থেকে 3 বার গোসল। আছে না নাই? কথা কন, আছে না নাই? ভাইয়ের আমার, কিচ্ছা কাহিনী হলো ভিটামিনের মতো। এটা শুনলে আপনার ভালো লাগবে, কান্না আসবে, অন্তর প্রশান্তি পেতে পারেন কিছু সময়ের জন্য। কিন্তু রোগ যদি সারাতে হয়, আপনার অন্তরে যে শিরকিয়াতের রোগ আছে, আপনার অন্তরে যে বেদাত কুফরিয়াতের রোগ আছে, এই রোগ দূর করতে হলে তাফসীর নামক অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে না নাই? কোরআন থেকে তাফসীর করে করে জাতির সামনে কোনটা ন্যায় কোনটা অন্যায়, দিনের আলো যেমন মানুষ স্পষ্টভাবে দেখতে পারে, এমন দিনের আলোর মতো উন্মুক্ত করে দেয়া যায়, বাংলার তাওহীদি জনতা ইসলাম বুঝতে পারে। আর আগামী দিন কারো বাবার পেছনে দৌড়াবে না, আর আগামী দিন কারো স্বামীর পিছনে দৌড়াবে না, কোনো চাচার পিছনে স্লোগান তুলবে না। বাংলার তাওহীদি জনতা আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর চেষ্টা করবে। কারা কারা একমত আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখা। হাত নামান। ভাইয়ের আমার, আসুন আমরা সরাসরি সেই কোরআনুল কারীমের আলোচনায় চলে যাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সাতক্ষীরা জেলার আশাশুনি থানায়, এই অত্র থানার গোবিন্দপুর আরার কাদাকাটিতে তাফসীর মাহফিল থেকে কিছু কথা বলতে চাই। আল্লাহ কথা কেমনে বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুনে নাও, তোমার নিজের কোনো কথা বলা যাবে না। তুমি যদি কোনো রাজনৈতিক দলের কর্মী হয়ে থাকো, তোমার ওই দলের এজেন্ডা সম্পর্কে কথা বলা যাবে না। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কথা বলবো, কোন জায়গা থেকে কথা বলবো? আপনি যদি আমাদেরকে একটু জানায়া দেন, তাহলে আমাদের কথা বলতে সহজ হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার। কথা কার?
আওয়াজ তুলে বলুন কথা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কোরআন। কথা যদি তোমাকে বলতে হয় আল্লাহর কোরআন থেকে কথা বলতে হবে। প্রিয় সাতক্ষীরাবাসী, আমার হাতে যে কিতাবটাকে দেখছেন আপনারা বলুন তো এই কিতাবটার নাম কি? আমার বেনাপোলে এটার নাম হলো কোরআন। আপনাদের এই সাতক্ষীরা অঞ্চলে এটার নাম কি? আরো জোরে বলেন। এই নাম কি আমরা কেউ দিয়েছি নাকি? ভাইয়ের আমার, কোরআনকে এবার আসুন কয়েকটা প্রশ্ন করে এগিয়ে যায় আস্তে আস্তে। আল্লাহর কোরআনকে আমরা প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরআন আল কারীমকে আমরা প্রশ্ন করতে চাই। কোরআন আল কারীম, আমরা তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই, তুমি আমাদেরকে বলে দাও এই কোরআনের নাম কি পৃথিবীর কোনো মানুষ বলেছে এটার নাম কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। জোরে জোরে বলা যাবে কি একটু আল্লাহু আকবার? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন বলে দাও তোমার নাম কি? আল্লাহর কুরআনুল কারীম বলে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ। এটা হলো সেই সম্মানিত কোরআন যার নাম হলো কোরআনুম মাজিদ। এই নামটা যিনি দিয়েছেন জবান ছেড়ে বলবেন তার নাম কি? আর জোরে বলেন কি? এবার আমরা কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, প্রত্যেকটা মানুষের যেমন গন্তব্য আছে, তুমি তো জীবন্ত কোরআন, তোমার কোনো গন্তব্য আছে নাকি? তোমার কোনো স্থায়ী ঠিকানা আছে নাকি? আল্লাহর কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করতে দেরি, আল্লাহর কোরআনুল কারীম উত্তর দিতে দেরি নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম বলছে ফি লাউহিম মাহফুজ। জোরে জোরে বলা যাবে কি একটু আল্লাহু আকবার? কোরআন বলছে আমি তো সেই কোরআন মাজিদ, সম্মানিত কিতাব, সেই সম্মানিত কোরআন আমি, সেই কোরআনটা একটি সুরক্ষিত ফলকে যেখানে লিপিবদ্ধ রেখেছেন তিনি কে? একটু আওয়াজ তুলে বলুন তো সাতক্ষীরাবাসী। আমার আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজটাকে সংরক্ষণ করে রেখেছেন। আমরা বললাম, ও কোরআন, তুমি ছিলে লাউহে মাহফুজে, সেখান থেকে তুমি কেমনে আসলা? তোমাকে কে পাঠিয়েছে? কোরআন তুমি একটু বলো, আমরা জানতে চাই। এই কারণ হলো পৃথিবীর অনেক নাস্তিকদের প্রশ্ন হলো কোরআন আসমান থেকে নাজিল হয়নি, কোরআন কোনো মানুষের লেখা। তারা বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? কাফেরদের কথা কি বা বলবো ভাই? কলিজায় আগুন ধরে যায়, কলিজায় রক্ত খনন হয়। মুসলমান নাম ধরি মুনাফিকরাও তো বলে, দেখেন না এক যে ছিল দরবেশ, জোরে কন কি? কথা কান কি? দরবেশ না ধরবেশ। কি বেশ? কথা কান কি? ধরবেশ। যেই না 5 তারিখের বিপ্লব হয়েছে, মোটামুটি সর্বশেষ নৌকা করতে করতে নৌকার পরে এমন বিশ্বাস পালিয়ে যাচ্ছে তাও নৌকায়। কথা কান ঠিক কিনা? কথা কান ঠিক কিনা? প্রশাসন ধরেছে, ধরার পরে যখন ওই যে আমাদের আনিসুল হক, ওনার নাম কি? কথা কান, ওনারা যখন ধরছে উনি বলতেছে আমি একা ধরা খাবো কেন? বলছে স্যার ও একটা বসে আছে। বলছে ও কে? ও চিনি না তো। বলছে ধরিয়ে দেখেন ওই সেই মাল। কথা কান ঠিক কিনা? যেই শয়তান বলেছে, হাদিসে তো ভুল আছেই আছে, কোরআনে কিছু কিছু জায়গায় ভুল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান যদি কাকে পাকড়াও করে, শয়তান যদি কারণ অন্তরে বাসা বাঁধে, শয়তান যদি কারোর অন্তরে কালো আধার বিলিয়ে দেয়, সে কখনো আর আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি বিশ্ব দেখেছে বারে বার, মুমিন কখনো হারে না, জীবন দিতে পারে তবু ঈমান দিতে পারে না। বালাগাল উলা বিকামালিহিম
حسنت جميع خصاله লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। আশাশনিবাসীর পক্ষ থেকে, গোবিন্দপুরের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। প্রধান মেহমান চলে এসেছেন, অল্প সময়ের মধ্যে মঞ্চে আসবেন। আল্লাহ তাআলা তাকে সুস্থ অবস্থায় মঞ্চে আসা তৌফিক দান করুন, বলেন আমিন। সাতক্ষীরা জেলার আশাশুনি থানার গোবিন্দপুর জামে মসজিদ ও গোবিন্দপুর আর কাদাকাটি আদর্শ হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 13তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই ঐতিহ্যবাহী অনিন্দ সুন্দর আয়োজনের সুনামধন্য সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার, আজীবন দাদা সদস্য, গোবিন্দপুর আরআরকাটি আদর্শ হাফেজিয়া মাদ্রাসা। আল্লাহ তাআলা তার এই প্রিয় গোলামকে কোরআনুল কারীমের মাহফিলের সভাপতিত্ব হওয়ার বরকতে আমৃত্যুকাল ইসলামের সাথে কোরআনের সাথে আল্লাহ তাআলা থাকার জন্য কবুল করুন, বলেন আমিন। উপস্থিত আছেন আমন্ত্রিত বিশেষ অতিথি, আশাশুনি উপজেলার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ, গোবিন্দপুর আর কাদাকাটি আদর্শ হাফেজিয়া মাদ্রাসার আজীবন দাতা সদস্যবৃন্দ, প্রধান অতিথি আলহাজ গৌসুল হোসেন রাজ সাহেব, বিশিষ্ট সমাজসেবক, চেয়ারম্যান বিসমিল্লাহ হেসারি আশাশুনি সাতক্ষীরা। সম্মানিত মেহমান আছেন মাওলানা নুরুল আফসার মুরতাজা সাহেব, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী আশাশুনি শাখা। আল্লাহ তাআলা তার এই প্রিয় গোলামদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আগে আপনাদেরকে কথা বলে ধন্য করেছেন আমার একজন প্রিয় মুফতি সাহেব ভাই। এর আগে কথা বলেছেন আপনাদের সকলের সম্মানের, শ্রদ্ধার এবং ভালোবাসার, আপনাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং আপনাদের মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব। অত্যন্ত বিনয়ী মানুষ। যত সময় সাক্ষাতে ছিলাম খুব সুন্দর আচরণ তার, দেখে মুগ্ধ হয়েছি। প্রিয় ভাই হাফেজ মাওলানা তরিকুল ইসলাম ভাই, আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, গোটা পৃথিবীর প্রত্যেকটি ইঞ্চি মাটির জন্য কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের এলেমে এবং আমলে বারাকা দান করুন, বলেন আমিন। আমার পরে যিনি কথা বলবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশেষ ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী ও ইসলামী সঙ্গীত শিল্পী, বর্তমান সময়ে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, আমার অত্যন্ত সম্মানের, শ্রদ্ধার এবং ভালোবাসার প্রিয় মানুষ, সম্মানিত বড় ভাই হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা, প্রভাষক, মাহিদিয়া ফাজিল মাদ্রাসা সদর যশোর। আল্লাহ তাআলা তার এই প্রিয় গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। উপস্থিত আছেন মঞ্চের সমস্ত ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার, ফরেজগার, ইমানদার, রসুল প্রেমী তাওহীদি জনতা। উপস্থিত আছেন পদ্মার আড়ের মা এবং বোনেরা। উপস্থিত আছেন আজকের মাহফিলের শৃঙ্খলা বাহিনী, পুলিশ ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা। সকলকে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতে জানতে চাচ্ছি কেমন আছি আমরা? আরেকটু আওয়াজ হবে না? কেমন আছি আমরা? যিনি ভালো রেখেছেন তিনি কে? সে আল্লাহ চাইলে আমাদেরকে অসুস্থতা দিতে পারতেন কি পারতেন না? একটু আওয়াজ দিয়ে বলুন তো। সে আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে মামলা দিয়ে জেলখানার আসামি বানাতে পারতেন কি পারতেন না? সে আল্লাহ চাইলে আমাদেরকে আইসিইউতে শোয়ায়ে বেডে রাখতে পারতেন কি পারতেন না? যে আল্লাহ জেলখানার আসামি না বানিয়ে, যে আল্লাহ তাআলা অসুস্থতা রোগী না বানিয়ে, সুস্থ একটি শরীর মস্তিষ্ক নিয়ে যে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে বসার, কথা বলার এবং শুনবার তৌফিক দান করলেন, সে রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আকাশ বাতাস মুখরিত করে, গোটা শরীরের শক্তি একত্রিত করে
কালিমাতুশ শুকরিয়াতান মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দুরূদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য যাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন সেই দয়ার নবী মায়ার নবীর পরে ভক্তি ভরে মুক্তির আশায় প্রাণ ভরে সকলে দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহের মাগফিরাত কামনা করছি। দ্বীনি আন্দোলনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য যারাই জীবন দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ তাআলা প্রত্যেক শহীদান ভাইদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। ভাইয়ের আমার, ভাষার মাস, স্বাধীনতার মাস, এই ভাষা সৈনিক যারা জীবন দিয়েছেন 1952 সালে, আল্লাহ তাআলা যারা ইমান নিয়ে ঘুমিয়ে আছেন সকলের কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা 24-এর এই বিপ্লবে যাদেরকে তুলে নিয়েছেন আল্লাহ তাআলা এই শহীদ আবু সাঈদ ভাই থেকে শুরু করে আমার বেনাপোলের শহীদ আব্দুল্লাহ পর্যন্ত যত ভাই শহীদ হয়েছেন মুসলিম ভাইদের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ প্রাণ ভরে দোয়া করছি গোবিন্দপুর আর কাদাকাটি এই এলাকার যত মানুষ আমাদের মাঝ থেকে বিদায় হয়েছেন, গহীন কবরে ঘুমিয়ে আছেন, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা সকলেই আপন জনদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদের ঈমান এবং আমলের বিনিময়ে গুনাহ আযাবকে মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আসুন আমি বেশি সময় নিব না, প্রধান মেহমান উপস্থিত হয়ে গেছেন। ভাই ফ্রেশ হতে যত সময় লাগে আপনাদেরকে একটু কষ্ট দিব, আপনারা রাগ করবেন? কথা বলেন না কেন? আমি কিন্তু একেবারেই বয়সে কম, আপনাদের সন্তানের মতো। আমি ছাত্র মানুষ, কিছু কথা বলতে চাই। আমি কোরআনের ছাত্র। জোরে গান, কিসের ছাত্র? আরো জোরে বলেন। ভাইয়ের আমার, বাংলার জমিনটা বিগত 16-17 বছর এমন একটা পরিবেশ হয়েছিল শ্রোতারা হক কথা শুনতে চাইলেও আলেমরা বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যিনি সুযোগ করে দিয়েছেন চিল্লায়ে বলুন তো তিনি কে? আওয়াজ হয় না, আরে বলুন তো তিনি কে? আমরা দেখেছি 16টা বছর আলেমদেরকে হক কথা বলার জন্য বাধা দেওয়া হয়েছে। মঞ্চে ওঠার আগে আলেমদেরকে বিভিন্নভাবে চিঠি দেওয়া হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে। দেখা যায় নিজে সোজা করে রক্তরে নক্ত বলে, রৌদ্রের নোদ বলে। কথা কান আছে না নাই? এমন মানুষ আমাদেরকে কথা শেখায়, মঞ্চে যে এটা বলা যাবে সেটা বলা যাবে না। শুরুতে একটা আমি গল্প বলতে চাই। ভাইয়ের আমার, এখানে অনেকে আছেন না, ওয়াজ শুনতে এসেছেন, চাচা ভাতিজা আছেন নাকি? কেউ আছে? চাচা এবং ভাতিজা একসাথে ওয়াজ শুনতে আসে না? আসে। এখন এক চাচার ভাতিজা এসছে, চাচার নাম হলো মুসা। এখন কি আপনাদের দিকে নদী আছে না? এই যে আমার মাহফিল কমিটির যোগাযোগ হলো, হুজুর নদীর ধার দিয়ে চলে আসে। এখন মাহফিল হচ্ছে নদীর ওধারে, ব্রিজ নাই। ব্রিজ না থাকলে আমরা মানুষ যারা যাতায়াতের একটা ব্যবস্থা করি, এটাকে আমরা আপনাদের ভাষায় কি বলেন? খেয়া বলেন নাকি? আমাদের ভাষায় সাঁকো বলে। ওই যে বাঁশ দিয়ে তৈরি করে, কি দিয়ে? বাঁশ দিয়ে, কাঠ দিয়ে তৈরি করে সাঁকো। বেশ কিছু দূর চাচা ভাতিজা ওয়াজ শুনতে যাবে, বাইসাইকেলে এসছে। আপনাদের সাতক্ষীরার ভাষায় আগের নাম হলো হেলিকপ্টার। জোরে কান কি? কথা বলেন না কেন? কি নাম? হেলিকপ্টার। সাইকেলে চড়ে চাচা ভাতিজা গেছে। যাওয়ার পরে সাঁকো পার হতে হবে, কেমন করে হওয়া যায়? সাইকেল তো রেখে গেলে, বাংলার জমিন তো বিশাল ডিজিটাল জমিন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব নামাজ পড়তে আসে, মোটামুটি নামাজের সেজদায় যে পিছন দিয়ে তাকায় সাইকেল আছে না গেছে। কথা বল না কেন? এটা তো সেই দেশ, চোরের দেশ। কথা বলেন ঠিক কি না? এদেশ তো সেই দেশ নয়। এদেশ ইমানদারদের দেশ ছিল না, এদেশ ছিল চোরের দেশ। সাইকেল থুয়ে বাজারে কলা কিনতে গেছে, কলার দাম কত চাচা জিজ্ঞাসা করছে। কলার দিকে একবার চাচা তাকায়, সাইকেলের দিকে আর একবার তাকায়, কলার ওজন ঠিক আছে কিনা চাচা যেই দেখছে এদিকে তাকিয়ে দেখে সাইকেল। কথা কন না কেন? সাইকেল। চাচা মুসা চিন্তা করলো, ভাতিজা এই সাইকেল দিকে ওয়াজ শোনা যাবে না, তাহলে ওয়াজ শোনায় মন বসবে না। কাজ করো চাচা, কি করা যায়? এই ঘাড়ে করে সাইকেল পার করা লাগবে, সাঁকো দিয়ে পার করে উপাসে রেখে মাহফিলের কাছে যে কমিটি যেখানে স্লিপ দিয়ে রাখবে ওই জায়গায় নিশ্চিন্তায় আমানতদারিতায় রেখে আমরা মাহফিল শুনতে পারবো।
চাচা ভাতিজাকে পার হয়ে গেছে, চাচা সাইকেল ঘাড়ে তুলেছে। চাচা মুরব্বী মানুষ, খেটে খাওয়া মানুষ, চাচা পাজামা পরতে পছন্দ করে না, এত মডার্নও না, জিন্স প্যান্টও চাচা পরে না, চাচা পরে কি লুঙ্গি। জোরে গান কি? এখন বাস থেকে উঞ্চি ছাটলে কোনো একটা জিনিস খুসাপানা থেউ হয়ে থাকে, আপনারা এটাকে কি কন? আইকো কি কন? চাচা কত সুন্দর আইকো, এই আঁকো খুসা হয়ে আছে। এখন চাচা যেই না সাইকেল পাতায় 2 হাত 2 করে দৌড়ছে, সাঁকো পার হয়েছে, এই আঁকোই গেছে চাচার লুঙ্গি বেঁধে। জোরে কন কি বেঁধে? আরো জোরে কন কি বেঁধে? এখন চাচা সাইকেলও ছাড়তে পারে না, লুঙ্গিও, কথা কন, সাইকেলও ছাড়তে পারে না, লুঙ্গিও ধরতে পারে না। কোনো মতে চাচা চিন্তা করছে যাই হোক ছাড়িও নাই দিবানে। যেই চাচা আলতো করে টান দিছে, চাচার লুঙ্গি গেছে খুলে। কি গেছে? চাচা সাইকেল তো ফেলে না, কারণ নদীর মধ্যে পড়ে গেলে তুলবে কেমনে, আর শুনতে যাবে কেমনে, আবার শুনে বাড়ি যাবে কেমনে। যাই হোক হলো, চাচা সাঁকো পার হয়ে গেল। চাচা আর ভাতিজা, চাচা ভাতিজার হাত ধরে বলছে, বাপ যা হয়েছে এই পর্যন্ত, এই ঘটনা যেন কেউ না জানে, এই ঘটনা যেন কেউ না জানে। এখন চাচা ভাতিজা সবার আগে ঈশার সালাতের পরে এই ঠিক সামনে বসে আছে, হুজুরের ওয়াজ শুনবে। হুজুর ওয়াজ শুরু করেছে। হুজুর ওয়াজ শুরু করতে করতে বলতেছে, ভাইরা আমার, আমি এই মুহূর্তে আপনাদের সামনে এখন মুসার কাহিনী বলবো। ওয়াজ বুঝতেছেন আপনারা? কিসের কাহিনী? যেই না হুজুরের কথা কইছে, চাচা বলতে, ভাতিজা থেকা। হুজুর আবারও বলছে, প্রস্তুত আছেন আপনারা? আমরা বলি না বক্তারা, গলা ঝাড়া দেন, প্রস্তুত আছেন আপনারা, বলি না? হুজুর মোটামুটি প্রস্তুতি নিচ্ছেন, নিয়াচ্ছেন, শ্রোতাদেরকে অ্যাক্টিভ করতেছেন, ময়দান শক্ত করতেছেন, তাফসির শুরু করা যাক, পরিবেশ করতেছেন। এখন চাচা ভাতিজারে বলতেছে, ভাতিজা কিছু বল। ভাতিজা তো বলে না। চাচা হাত তুলে বলছে, হুজুর সাবধান, ওয়াজ যাই করবেন তাই করবেন, মুসার কাহিনী বলা যাবে। আরো জোরে বলেন, মুসার কাহিনী বলা যাবে। ভাইয়ের আমার, 16টা-17টা বছর আজকে আমাদেরকে এই ধরনের মুসার, যেমন এই সাঁকো পার করতে যে লুঙ্গি খুলেছে, সাইকেল পার করতে যে, তেমন করে 17টা বছর দেশ থেকে টাকা চুরি করেছে, অর্থ চুরি করেছে, করোনার তেলকে খাটের নিচে ঢুকায়েছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে ধর্ষণ করেছে। আলেমরা কোরআন থেকে এই কথাগুলো যখনই বলতে গেছে, আলেমদের কণ্ঠ চেপে ধরে বলেছে, মুসার কাহিনী বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝতেছেন ভাইরা আমার? রাতের আধারে সাঁকো পার করতে যে মুসার লুঙ্গি খুলছে, হুজুরের বাড়ি বেলাপন, হুজুর আসছে গাড়িতে, হুজুর সাঁকো তো বার হয় নাই, হুজুর জানলো কেমনে? কথা কন না কেন ভাইরা আমার? হুজুর কথা বলতেছে ফেরাউনের নামে, পাশের 90 ফেরাউনের গাজলে আছে না নাই? হুজুর কথা বলতেছে আবু জেহেলের চরিত্রের বিরুদ্ধে, গাজলে। ভাইরা আমার, তার নাম আবু জেহেল না হতে পারে, কিন্তু আবু জেহেলের চরিত্রের সাথে মেলে। কথা বলেন ঠিক কিনা? কাজে ভাইয়ের আমার, আজকে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন 16-17টা বছর পরে আমাদেরকে একটি উন্মুক্ত বাতাস করে দিয়েছেন। আমরা কত মানুষকে দেখেছি, কত ক্ষমতাসীনকে আমরা দেখেছি, নিজের ঘরের বইয়ে দাম দেয় না, ছেলে তার কথা শোনে না, মেয়ে কোনো কেয়ার করে না। আলেমরা যখন কোরআন থেকে হক কথা বলেছে, মঞ্চে এসেছে, আলেমের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মঞ্চে এসে মাইক কেড়েছে, বাপ মা তুলে গালাগালি দিয়েছে, এরপরেও আলেমকে ক্ষান্ত করতে পারে নাই, কোরআনের হক কথা বন্ধ করতে পারে নাই। সর্বশেষ থানায় ফোন করে পুলিশ ডেকে নিয়ে নাশকতার মামলা দিয়া কারাগারে ঢুকায়ছে। এমন জালেম ছিল কি ছিল না? আরো যারা বলেন ছিল কি ছিল না? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা মঞ্চে এসে মাইক কেড়ে নিয়ে বক্তার কাছ থেকে মাইক কেড়ে নিয়েছো, মা বাপ তুলে গালি দিয়ে বক্তাকে হক কথা কোরআন থেকে বলতে দাও নাই, আমি সেই কোরআনের ভাষায় বলি, উতুল্লিম বাদা জালিকা ঝালিম, তোমরা সব অবৈধ যারা সন্তান ছিলে, কোন বৈধ বাবার সন্তান কোরআন বন্ধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব ছিল অবৈধ যারা সন্তান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে একটি উন্মুক্ত বাতাস দিয়েছেন। যেই সময় কোরআন থেকে হক কথা বললে আর বাধা দেওয়ার মতন কেউ আছে নাকি? আরো জোরে বলেন আছে? তবে ইদানিং মিডিয়াতে লক্ষ্য করতেছি কিছু 90 ফেরাউনের আবার জন্ম হয়েছে।
তাদেরকে বলতে চাই